হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছে সবাই? ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ছিল অগ্রহায়ণ মাসের 4 নম্বর বৃহস্পতিবার, যার জন্য আমি স্পেশালি রেডি হচ্ছিলাম। স্পেশাল রেডি বলতে বুঝতেই পারছো, আমি তো শাড়ি পরি না খুব একটা, বাট ট্রাই করছিলাম এইবারের বৃহস্পতিবারগুলোতে, বলতে প্রত্যেক বৃহস্পতিবারতে অগ্রহায়ণ মাসে শাড়ি পরতে। তাই জন্য শাড়ি, সাথে টিপ, সিঁদুর আর একটুখানি আলতা পরে নিয়ে আজকে রেডি হচ্ছিলাম। আর কি বলতো, আমার ভয়েসটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারবে বা অনেকে বুঝতে পারবে না, জানি না। আমার একটু ঠান্ডা লেগে গেছে, ওই বৃহস্পতিবারে সব কিছু পরিষ্কার করতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন আমি আলতাটা পরে নিচ্ছিলাম। তুই পরাবি? এই যে দেখো, আলতা পরছি দেখে আর জোরও বায়না, মামা আমি তোমাকে আলতা পরাবো। তো আমি করে মানে ওকে বুঝিয়ে টুঝিয়ে এই আঙুলে একটু দিয়ে নিয়েছি ওর হাত থেকে। তারপরে ওর থেকে আমি ব্রাশটা নিয়ে এখন তাড়াতাড়ি করে আলতাটা পরতে হবে, আদারওয়াইজ কিছুক্ষণের মধ্যে অন্য কিছু হয়ে যেতে পারে। অন্য কিছু বলতে সে এখন গোটা লাল ভূতও হয়ে যেতে পারে। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে আলতাটা পরে নিলাম। আর এখন দেখো, আমার আজকে মানে সব কিছু জোগাড় যন্ত্র করে পুজো করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, বলতে এখন প্রায় ওই 11:30 12-এর মতো বাজতে যাচ্ছিল। এদিকে আমার সমস্ত কিছু ডান। আমি লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে, বলতে হলুদ আরও মানে সেই যে একটা গুঁড়ো পাওয়া যায় বেনে দোকান থেকে, ওইটা দিয়ে লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে ঘট স্থাপন করে দুটো কুচোতে ভর্তি করে ধান ভর্তি করে নৈবেদ্য দিয়ে পুজো করেছি, যেরকমটা আমি পেরেছি। তোমরা অনেকে অনেক কিছু হয়তো জানবে, বাট আমি যতটুকু জানি সেরকমভাবেই আমি পুজো করেছি। আর অবশ্যই আজকে নতুন বস্ত্র যেহেতু দিতে হয়, নতুন বস্ত্র দিয়েছি ঠাকুরকে। তো এই ছিল আমার পুজো। দুপুরের লাঞ্চে আজকে হচ্ছে গিয়ে মিক্স ভেজ দিয়ে একটা শাক, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডাল, মুগের ডাল, আর এখানে হচ্ছে আলুর দম, আর এখানে দেখো আর্যর জন্য হয়েছিল সয়াবিন আর সব রকম সবজি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আমার ভাত বেড়ে এনেছি, সেপাশে যে থেকে ভাত বেড়ে দিয়েছি। এবারে খেতে বসবো, দুপুরের লাঞ্চটা শেষ করে নি। চলো, এখন ওই 4:05 মতো বাজছে, আর সেখানে সবাই বলতে বেরিয়ে আছে। আমরা কালকে যে রেল লাইনে গেছিলাম, সন্ধে হয়ে গেছিল না, সেই জন্য কালকে সবাই ভাবছিলাম যে আজকে একটু বেলা বেরোবো। তো এখন ওই 4:05 মতো বাজছে, আর এখন সবাই বেরিয়ে পড়েছে। কালকে তো বেরোতে প্রায় ওই ধরো 5টা 5:30 বেজে গেছিলো। তো যাই হোক, এখন যাই। আর আর্যকে তো তার পাপার কাছে ঘুমিয়ে রেখে এসেছি। আমার শাশুড়ি মা যেহেতু আছেন বাড়িতে, তাই জন্য একটু নিশ্চিন্ত। যদিও কাঁদে, শাশুড়ি মা মোটামুটি ওকে ওই গরু টরু দেখিয়ে একটু ভুলিয়ে দেবে। যাই হোক, চলো এখন একটু আজকে একটু বেলায় বেরিয়েছি সবাই মিলে বেরোতে। চলো। এই সবাই হাই করে দাও। হ্যালো গাইস, আমরা প্রিয়াঙ্কা লাইভ করতে পারছি। করতে পারছি, এখানেই বলে যায়। আমরা ওহেতু লাইভ স্টোরিতে এখানেই বলে যায় গায়নের ঘরের মেয়ে পুরা কি ধরনের। তো দেখো, কালকে তো সন্ধ্যা হয়ে গেছিল, দেখিয়েছি। তো কালকে তো সন্ধ্যা হয়ে গেছিল, সবাই মিলে বেরিয়েছিলাম। তো আজকে একটু বেলা আছে, আজকে সবাই বেরিয়ে গেছে। বল। একটা চুরি করলাম, চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। এই যে পেছনে পাক্কা চোদ্দটা দৌড়ে বসে আছে, দেখো দাঁড়িয়ে আছে।
খাচ্ছে, দুটো পাক্কা চোর। আর সবার জন্য আগ নিয়ে এসছে, ও শুধু তারাই না খায়নি, সবার জন্য একটা করে আগ নিয়ে এসছে। এই যে পেছনটা দেখো কত সুন্দর আগ বাগান হয়েছে, বলতে আখ চাষ করেছে। আর এখন সবাই মিলে আখ কেটে খাওয়া হচ্ছে। এই সময় আনন্দ পাওয়া যাবে না, আগে হতো এইসব আনন্দ, বাট মাঝখানে এইসব আনন্দের কথা ভুলেই গেছিলাম জানি। আমাকে দে মুখে কাটতে হবে, তুই আরে মুখে কাট, আমি পারবো। আরে দাটা ছিল সেই সময় তো কেটে নিতিস ছোট ছোট করে, আর এক্ষুনি চাইতে গেলে। গাইস দেখো দেখো গাইস, এখানে ছট পূজা করার জন্য মোটামুটি চলে এসছে। আমি ব্যাস আমরা এখন কোথায় যাচ্ছি সবাই বলো? দিনটা পুকুর হয়ে আমাদের এখানে একটা পুকুর আছে, খুব মানে নাম করা পুকুর, সেটা হচ্ছে দিনডা পুকুর। দিনডা পুকুর, তো সেইখানে বেশিরভাগ আমাদের ঘটোত্তোলন, ঠাকুর বিসর্জন ওইখানেই হয়, সেটা দেখাবো তোমাদেরকে। আর সেই দিক দিয়েই রাস্তা গেছে হচ্ছে আমাদের মাজনা শীতলপুর স্টেশনে। তো শীতলপুর স্টেশনে আমরা সবাই যাচ্ছি। কালকে তো রাত হয়ে গেছিল না, তাই জন্য স্টেশন পর্যন্ত আর কেউ পৌঁছাতে পেরেছিলাম না, তাই জন্য আজকে সবাই একটু বেলা বেরিয়েছি। বাট এখন তো মনে হচ্ছে যে আজকেও সন্ধে হয়ে যাবে, খুব একটা কিছু রিলস বানাতে পারবো না কারোর সাথে। চলো সবাই মিলে যাচ্ছি, এটাই আনন্দ, কি তাই তো? সবাই মিলে যাচ্ছি, এটাই আনন্দ তো। চুরি করেছি, হ্যাঁ এই যে দেখো, এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আকাশে চাঁদ উঠে গেছে, আর এদিকে দেখো পুরো এইটা একটা পুকুর, আর চারদিকে শুধু বিল খাল জমি, সবাই ধান চাষ করে দিয়েছে, অনেকের ধান টান তোলাও হয়ে গেছে, নতুন ধান তোলা হয়ে গেছে। তো এই যে দেখো বাবারে, আর এখন যাচ্ছি, ওরা একটু এগিয়ে গেছে না, চলো। শীতলপুরে পৌঁছে গেছি আমাদের স্টেশনে, আর সবাই অনেক হেঁটে হেঁটে এসছে, তো তাই জন্য সবাই দেখো সারি করে বসে গেছে। সবার কেমন লাগছে এত দূরে হেঁটে এসে? খুব বাজে। বাবা হাঁটার জন্য এলো, আবার হেঁটে বাজে লাগছে, কি বলবো আর। ईमेल और जीमेल चाहे कितनी भी तरक्की कर लें, पर खबर फैलाने में आज भी फीमेल सबसे आगे हैं। ईमेल और जीमेल चाहे মুড়ি মাখানোর আর জায়গা ছিল না রে, কড়াইটাই তুলে এনেছিস লাস্ট পর্যন্ত। এই যে দেখো আজকে আমাদের চা পার্টি হচ্ছে সবার মধ্যে, কাছে বাবার বাড়ি থাকলে এটাই হচ্ছে সুবিধা। আর দেখো আমাদের সাথে পার্টিতে যোগদান দিয়েছে আমাদের কাকিমারা, এই যে দুই কাকিমা বসছে, আর সাথে জয়েন হয়েছে হচ্ছে জেঠিমা, আর আমার মায়ের, হ্যাঁ আর আমার মায়ের তো শরীরটা খারাপ, আর মুন্নির মা তো অলওয়েজ দোকানেই থাকে। তো দেখো মা শরীর খারাপ। কেমন হয়েছে সবাই চাটা খেয়ে বললে না তো আমাদের চা? এটা বৌদি বানিয়েছে, এই বৌদি ছোট বৌদি আমাদের, বড় বৌদি চা খায় না, চা ছোঁয় না। বর্তমান তুই ছোট আছিস, আর একজন কেউ হয়ে গেলে তখন তুই মেজো ছোট যাই হোক একটা হবি। দেখো মুড়িটা হেভি মাখানো হয়েছে, রিয়া দিশা মিলে মাখিয়েছে শেষের পথে। মুড়িটা জাস্ট ইয়াম্মি হয়েছে, আর চাটাও সমান তালে ভালো হয়েছে। চা বানিয়েছে মোনালিসা বৌদি, আর মুড়ি মাখিয়েছে ঈশা আর রিয়া, আর খাচ্ছি হচ্ছে আমরা সবাই। বাট সত্যি খুব সুন্দর হয়েছে। আর এখন 10 বার করে ফোন আসছে, আর উঠে পড়েছে, পটি পেয়ে গেছে, থাক আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমি ছুটে যাবো এখন। আসছি, টাটা, আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে আমি আর্যকে খাইয়েই নিয়েছিলাম, আর এখন এই সময়টা আর্য আর আমি দুজনে মিলে খুব মজা করি, খুব খেলাধুলা করি এই সময়টা যেহেতু ফ্রি থাকি। তো দেখো এই গানটাতে এখন ওর খুব ফেভারিট একটা গান, আর এই গানটাতেও এখন খুব নাচতে ভালোবাসে, তো ওটাই করছিল।
আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। গুড নাইট, টিল দেন, টাটা।